এই ভিডিওটি খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা সিস্টেম ই-সেবার ব্যবহার নির্দেশিকা হিসেবে তৈরি করা হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির প্রধান হিসেবে ইউএনও এই সিস্টেমে ধান সরবরাহের লটারি সম্পাদন করেন। তিনি কমিটির পক্ষে যে সকল কৃষক ধান বিক্রয়ের আবেদন করেছেন তাদের মধ্য থেকে অনলাইন সিস্টেমে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করেন। এছাড়াও তিনি উপজেলার ধান সংগ্রহের পরিস্থিতি ও সকল কৃষকের আবেদনসমূহ দেখতে পারেন। ইউএনও এর অনুমোদনের পর কৃষক ইউসিএফ কর্তৃক বরাদ্দাদেশ পেয়ে থাকেন। এই ভিডিওতে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিভাবে সিস্টেমের বিভিন্ন কার্যাবলী সম্পন্ন করবেন তা দেখানো হবে। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সিস্টেমে লগ ইন করার জন্য প্রথমে fps.dgfood.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন। ওয়েবসাইটের ডান পাশে অ্যাডমিন প্যানেলে প্রবেশের জন্য অ্যাডমিন লেখা অপশনটি নির্বাচন করুন। লগ ইন ফর্মে সঠিক ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করে সিস্টেমে প্রবেশ করুন। ইউএনও লগ ইন করার পর একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডের বামে উপরের অংশে প্রোফাইলের বৃত্তান্ত দেখতে পারবেন। নিচের অংশে তার জন্য 6টি মেনুর ব্যবস্থা আছে। ড্যাশবোর্ড, কৃষক নির্বাচনী লটারি, কৃষকের গৃহীত আবেদনসমূহ, লটারিতে নির্বাচিত কৃষকের তালিকা, কৃষক পুনর্নির্বাচনী লটারি, কৃষকের চলমান বরাদ্দদেশ, রিপোর্ট। ড্যাশবোর্ড, ইউএনও তার ড্যাশবোর্ডে কৃষকের ধান সরবরাহের অবস্থার পরিসংখ্যান গ্রাফ দেখতে পারেন। এছাড়াও কতজন কৃষক নিবন্ধন করেছেন, কতজন অনুমোদন পেয়েছেন এবং কতজন অপেক্ষমান আছে সেগুলো দেখা যায়। কৃষকের গৃহীত আবেদনসমূহ, ইউএনও ধান সরবরাহের গৃহীত আবেদনের তালিকা দেখতে পারবেন, সাথে আবেদনটির অবস্থা জানতে পারবেন। লটারির মাধ্যমে কৃষক নির্বাচন। লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের জন্য প্রথমে কৃষক নির্বাচনী লটারিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে বর্তমান মৌসুমে যে সমস্ত প্রকৃত কৃষকের ধান বিক্রয়ের আবেদন উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক অনুমোদিত হয়েছে তাদের তালিকা দেখা যাবে। মনে রাখতে হবে লটারি শুধুমাত্র একবার করা যাবে। লটারি করার জন্য লটারি করুন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে লটারির নিয়মাবলী বার্তা হিসেবে দেখাবে। এই নিয়মাবলী পড়ে লটারি সম্পর্কে অবগত হওয়া যাবে। ইউএনও লটারির কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য হ্যাঁ বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ বাটনে ক্লিক করার পর আপনি কি লটারি করতে ইচ্ছুক একটি সতর্ক বার্তা দেখানো হবে। লটারি কার্যক্রম সম্পন্ন করার জন্য ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলে লটারির কার্যক্রম শুরু হবে। লটারি চলমান অবস্থায় অন্য কোনো ট্যাবে যাওয়া যাবে না। লটারি সম্পন্ন হলে লটারি শেষ বার্তাটি দেখাবে। এখান থেকে সরাসরি নির্বাচিত কৃষকের তালিকা দেখতে বার্তায় ক্লিক করা যায়। লটারি সম্পন্ন হলে ফলাফল দেখার জন্য কৃষক নির্বাচনী লটারিতে ক্লিক করতে হবে। ফলাফলে নির্বাচিত একজন কৃষক কী পরিমাণ ধান সরবরাহ করবে তার বরাদ্দের পরিমাণ সহ তালিকা দেখা যাবে। লটারি ফলাফলে সবুজ রঙে চিহ্নিত কৃষকরা নির্বাচিত কৃষক এবং হলুদ রঙে চিহ্নিত কৃষকরা অপেক্ষমান কৃষক হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়াও লটারিতে নির্বাচিত কৃষকের তালিকা এই মেনুতে ক্লিক করলে যে সকল কৃষক লটারিতে নির্বাচিত হয়েছেন তার তালিকা দেখা যাবে এবং প্রিন্ট ও এক্সেল ফাইলে সেভ করা যাবে। যদি পুনরায় লটারির প্রয়োজন হয় সেক্ষেত্রে খাদ্য অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে পুনরায় লটারি করা যাবে। লটারি করার জন্য বামের মেনু থেকে কৃষক পুনর্নির্বাচনী লটারিতে ক্লিক করতে হবে। এখানে পূর্বের লটারির মোট তালিকা ও অন্যান্য অপশন দেখা যাবে। খাদ্য অধিদপ্তরের অনুমতি পেলে আপনি পূর্বে দেখানো কৃষক নির্বাচনী লটারির মতো করেই আবার লটারি করতে পারবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপযুক্ত কারণ বিবেচনায় নিয়ে যে কোনো নির্বাচিত কৃষকের চলমান বরাদ্দাদেশ বাতিল করতে পারেন। বাতিল করার জন্য মেনু থেকে কৃষকের চলমান বরাদ্দাদেশে ক্লিক করুন। এরপর যে সকল কৃষকের বরাদ্দ বাতিল করতে হবে তার বামে চেক বক্সে ক্লিক করতে হবে।
এরপর উপযুক্ত কারণটি লিখে ধান সরবরাহ শেষ করুন বাটনে ক্লিক করতে হবে। রিপোর্ট। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড্যাশবোর্ডের রিপোর্ট অংশে বিভিন্ন ধরনের রিপোর্ট দেখতে পারবেন। রিপোর্ট দেখার জন্য রিপোর্টে ক্লিক করতে হবে। এরপর রিপোর্টগুলো দেখা যাবে। কৃষকের অ্যাপ কৃষক বান্ধব সেবা।